আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আজ শুরু করতে যাচ্ছি 29শে মুহররম 1448 হিজরি মোতাবেক 13ই জুলাই 2026 রোজ সোমবার রিয়াদস্থ বাথা ইসলামিক সেন্টারের হল থেকে শুরু হতে যাচ্ছে আল্লামা ইমাম ইবনে কাইয়িম জাওজিয়া রচিত জাদুল মাদের ধারাবাহিক ক্লাস। আজকে আমাদের কিতাবের শুরু থেকে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানদের বিবরণ শুনব, আরও শুনব রাসূলুল্লাহ সাল্লামের চাচা ফুপুর কথা, আর শুনব রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীদের বিবরণ। তো আমরা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে এটা অনুবাদ সহ আমরা উপস্থাপন করছি, সঙ্গে সঙ্গে বাংলাও হয়ে যাচ্ছে। আসেন আমরা শুরু করি। আর এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত নিয়েই এই ধারাবাহিক আলোচনা এই শুরুতে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান কয়জন ছিলেন এগুলো আমরা জানবো। কে প্রথম সন্তান, এরপরে তাদের কি অবস্থা ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম সন্তান ছিলেন কাসেম, সবচেয়ে বড় সন্তান কাসেম। তার নামেই তিনি কুনিয়াত বা উপাধি গ্রহণ করেছিলেন, এই জন্য তার কুনিয়াত বা উপাধি কি আবুল কাসেম। আবুল কাসেমও তিনি শৈশবে মারা যান। আবুল কাসেম শৈশবে মারা যান। এরপরে জাইনাব নামে এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করেন, কিন্তু মতান্তর যে কেউ বলেন যে জয়নাবই প্রথম, কাসেম তার পরবর্তীতে। যাই হোক, তো জাইনাব তার দ্বিতীয় সন্তান, মেয়েদের দিক দিয়ে প্রথম সন্তান। তো এরপরে মেয়ে রুকাইয়া জন্মগ্রহণ করেন। এরপরে ফাতেমা, তারপরে উম্মুল কুলসুম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন যে রুকাইয়া এই তিন বোন, অর্থাৎ এই যে রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, জাইনাব যে বড় বোনদের মধ্যে, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, কিন্তু সব প্রথম সন্তান কিনা এতে সন্দেহ আছে। প্রথম সন্তান কাসেম না জাইনাব, এটা নিয়ে আছে, মতান্তর আছে। জাইনাবের পরে যে তিনজন মেয়ে, টোটাল কয়জন মেয়ে? 4 জন। তো জাইনাবের পরে যে তিনজন মেয়ে, এর মধ্যে রোকাইয়া বড় আর উম্মে কুলসুম বা উনি হচ্ছেন ছোট। এটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। তাইলে জাইনাব বড়, তারপরে রোকাইয়া, তারপরে ফাতেমা, তারপরে উম্মে কুলসুম, এই 4 জন মেয়ে। আর আমরা প্রথমে জানলাম যে কাসেম তার প্রথম ছেলে। তাহলে এটা গেল 5 জন। এরপর ষষ্ঠ সন্তান তার ছিলেন আব্দুল্লাহ। ষষ্ঠ সন্তান নাম কি? আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন, কিন্তু নবুয়তের পর তিনি জন্মগ্রহণ করেন। আর আরও কিছু নাম পাওয়া যায়, আত-তাইয়িব, আত-তাহির। কেউ বলেছেন এটা আলাদা আলাদা সন্তান, আর অগ্রাধিকার ভিত্তিতে এটা আব্দুল্লাহ যিনি ছিলেন তারই হচ্ছে উপাধি, তারই হচ্ছে প্রশংসাগত নাম আত-তাইয়িব, আত-তাহির। এটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত, যে আব্দুল্লাহরই এটা হচ্ছে উপাধি, 2টা লকব। আর এই যে সন্তানগুলা বলা হলো 6টি, কিন্তু সবগুলাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদাহা সন্তান, সবগুলা। মদিনা হিজরতের পরে তার দাসী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী মারিয়া কিবতিয়ার গর্ভে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন। এটা 8ম হিজরিতে।
অষ্টম হিজরিতে ইব্রাহিম জন্মগ্রহণ করেছিলেন মারিয়া কিপ্তিয়া তার দাসীর গর্ভে, তার দাসীর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এরপরে আমরা যেটা জানবো, তো এটা আসলে এই খবরটা দাসীর গর্ভে যখন ইব্রাহিম জন্মগ্রহণ করলেন, এই খবরটা রাসূলুল্লাহ সাল্লামের মুক্ত দাস আবু রাফে রাসূলুল্লাহ সাল্লামকে এসে সুসংবাদ দিয়েছেন যে আপনার সন্তান হয়েছে। হ্যাঁ, তো এই সুসংবাদ শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আবু রাফেকে একটি দাস উপহার দিয়েছিলেন। উনি খুশি হয়ে একটি দাস উপহার দিয়েছিলেন। আর তিনিও অর্থাৎ ইব্রাহিমও দুধ ছাড়ানোর আগেই মারা গেছেন। এটা আল্লাহর হিকমত, আল্লাহর হিকমত যে কোনো ছেলে সন্তান কেউ বেঁচে ছিলেন না। মেয়েদের মধ্যে শুধু বেঁচে ছিলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা। হ্যাঁ, তাহলে এটাও আমরা জানতে পাচ্ছি। তো আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 6 মাস পর্যন্ত যে বেঁচে ছিলেন, বেঁচে থাকার পরে তিনি মারা যান। তো মৃত্যুশয্যায় রাসূলুল্লাহ সাল্লাম যখন মৃত্যুশয্যায়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন এবং তিনি যখন ডাকলেন, কাঁদলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ডাকার পরে যখন কথা বলছিলেন কাঁদলেন, আবার তিনি একটু পর আবার হাসলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এগুলা আমরা আবার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করেছিলাম এই কাঁদার এবং হাসার কারণটা কি ছিল। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর দিয়েছেন, অবশ্যই সেটা বর্ণনা হয়েছে সহিহ বুখারীতে, সহিহ মুসলিমে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে এটাই বলেছিলেন যে তুমি কি খুশি হবে না যে তুমি আহলুল জান্নাতের সর্দার হবে, এবং তুমি মুমিনদের তুমি সর্দার হবে, মুমিন নারীদের সর্দার হবে, এতে তুমি কি খুশি হবে না? এটাই বলেছেন। মানে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাম খবর দিয়েছিলেন তাকে তার মৃত্যুর খবর, যে তিনি তাকে ছেড়ে চলে যাবেন, তখন তিনি কেঁদেছিলেন। এরপরে তখন সান্ত্বনা দিয়ে বললেন তুমি কি এতে খুশি হবে না? প্রথম এখানে দুইটা বর্ণনা পাওয়া যায়, যে একটা যে তুমি সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে, জীবিতদের মধ্যে তুমি সর্বপ্রথম আমাদের সাথে মিলিত হবে, না তোমার মৃত্যু ঘটবে, যে আমার সাথে তুমি তা মিলিত হয়ে যাবে। তো বাপের সাথে আবার পরকালে মিলিত হয়ে যাওয়া, এটাতে তিনি হেসেছেন, বা ওই যে তাকে বলেছেন যে তুমি মুমিন নারীদের সর্দার হবে, বা আহলে জান্নাতের তুমি সর্দার হবে, তখনও তিনি হেসেছিলেন। তো দুই রকম বর্ণনা পাওয়া যায়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এবার আমরা শুনবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ও তার ফুফু। তো চাচার মধ্যে দুইজন সৌভাগ্যবান পুরুষ ছিলেন, সিংহ পুরুষ, আসাদুল্লাহ ও আসাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজনই জলিলুল কাদার সাহাবী। তো দুইজনই সম্মানিত সাহাবী। তো তারাই সৌভাগ্যবান হয়েছিলেন ইসলাম কবুল করে। এছাড়াও ছিলেন আবু তালেব, যিনি পৃষ্ঠপোষকতা করেছেন, তার খুব ভালোভাবে তাকে সহযোগিতা করেছেন। মক্কার কাফের কুরাইশদের যথাযথ তিনি প্রতিরোধ করতেন, তার বিরুদ্ধে যত গাল মন্দ, তারপরে কষ্ট দেওয়া, সাহাবাদের প্রতি নির্যাতন, এগুলা বাদ সাধত সেই আবু তালেব। তো আল্লাহ তাকে যে বদলা দেওয়ার সে বদলা দেবেন। তো যেটা হাদিসে এসেছে যে যত জাহান্নামে তার মধ্যে সবচেয়ে হালকা আযাব হবে আবু তালেবের, আর সেটা কি, তাকে এক জোড়া আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যার ফলে তার মগজ ওইভাবে ফুটবে যেভাবে চাল ফুটে পাতিলে। চাল ফুটে পাতিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আফিয়া, রাসূলুল্লাহ সাল্লাম খুব চেয়েছিলেন যে আবু তালেব যেন ইসলাম কবুল করেন, এটা খুব চেয়েছিলেন। তার আশা ছিল। মৃত্যুশয্যায় তিনি গেলেন, সেখানে আবু জাহাল ছিল এবং তার আর এক সঙ্গী ছিল, লানাহুমাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহু হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, হে চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে আমি তো আল্লাহর কাছে বলতে পারবো যে আমার চাচা ইসলাম কবুল করেছে।
তা আপনি বলুন। তার সঙ্গে সঙ্গে আবু জাহালরা বলে উঠল, আতার কাব আমিল্লাতে আব্দুল মুত্তালিব, তুমি কি এই সময়ে আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে মারা যাবে? আবার রাসূলুল্লাহ সাল্লাম রিপিট করলেন তার একই কথা, যে কুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া হাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, তাহলে এর দ্বারা আমি দলিল পেশ করতে পারবো আল্লাহর কাছে যে মুসলমান হয়েছিল। আবার একই কথা শেষে তৃতীয়বারও একই কথা যখন বলল, তখন সেই ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, যে সে মারা গেল যে আল্লাহ মিল্লাতে আব্দুল মুত্তালিবের ধর্মেই সে রয়ে গেল। তো এই সেই আবু তালেব। তা যে ওদিকে যাওয়ার আমাদের সময় নাই যেহেতু। তারপরে চৌথ চাচা হচ্ছে আবু লাহাব। এরও ঘটনা আপনারা জানেন যে আবু তালেব যেমন খুব সহযোগী ছিলেন, আর এই আবু লাহাব ছিল সবচেয়ে কঠিন শত্রু রাসূলুল্লাহ সাল্লামের, এবং তার স্ত্রী। তো এই জন্যে দুইজনের নামে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সূরা অবতীর্ণ করেছেন যেটা কিয়ামত কাল পর্যন্ত তাদেরকে লানত করে পড়া হবে। কি সূরা? সূরাতুল লাহাব। নামটাই হচ্ছে সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব, ওর নামেই সূরা। যেমন তার স্ত্রীর জামিল, তো ওর প্রতিও লানত করে এই সূরা অবতীর্ণ হয়েছে। সে তো আবু তালেবের নাম ছিল আব্দে মানাফ। আবু তালেব এটা কুনিয়া। আবু, আর একটা ভালো শিক্ষণীয় কথা, আবু দিয়ে এবেন দিয়ে যেগুলা নামকে ডাকা হয়, উপাধি, বা এটা উপাধি তো না, উপনাম, সেটা আসলে কুনিয়াত বলে। আরবিতে কি বলে? কুনিয়াত। আবু তালেব এর নাম ছিল আসলে আব্দে মানাফ। আর আবু লাহাবের নাম ছিল আব্দুল উজ্জা। এটা শিরকি নাম, আব্দুল উজ্জা। তো এরপর পঞ্চম চাচা ছিলেন জুবায়ের, তার ষষ্ঠ চাচা ছিলেন আব্দুল কাবা, সপ্তম চাচা ছিলেন আব্দুল মুকাউইম, এরপরে অষ্টম চাচা দেরার, নবম চাচা কাসম, আর দশম চাচা মুগিরা, তার উপাধি ছিল হাজাল, আর নবম চাচা গায়দাক, আর নাম ছিল মুসআব, মতান্তরে নৌফাল নামেও একজন চাচা ছিল। তাহলে 11টা মোট চাচা। তবে বর্ণনায় বৃদ্ধিও আছে, কেউ আওয়ামকেও চাচা হিসেবে যুক্ত করেছেন। তো তাদের মধ্যে যেটা বলে, তাহলে টোটাল কয়জন হল? 11 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন 11 জন। তাহলে 12 ছেলে ছিল, তাই না? আব্দুল মুত্তালিবের 12 ছেলে, আব্দুল্লাহ সহ, তাহলে চাচা 11 জন। তো 11 জনের মধ্যে 2 জন ইসলাম কবুল করে ধন্য হয়েছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আরদাহুমা। এবার তার ফুপু ছিলেন সাফিয়া, রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি ইসলাম কবুল করেছিলেন, একের ঐক্যমতে ইনি ইসলাম কবুল করেছিলেন, যিনি জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন। এরপরে তার ফুফির অন্তর্ভুক্ত ছিলেন আতেকা, 3 নাম্বার বাররা, 4 নাম্বার আরওয়া, 5 নাম্বার উমাইমা, এবং উম্মে হাকিম আল বাইদা, 6 নাম্বার উম্মে হাকিম আল বাইদা। তো এই যে আরওয়ার নামেও বলা হয় যে ইসলাম কবুল করেছিলেন। আরওয়া নামে আরেকজন ফুফি সাফিয়া, তো কোমতে, কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে আরওয়া ইনি ইসলাম কবুল করেছিলেন, এটা পাওয়া যায়। এই ছিল রাসূলুল্লাহ সাল্লামের চাচা এবং ফুফি। আর তার আগে শুনেছি সন্তান। এবার আমরা এ পর্যায়ে শুনবো রাসূলুল্লাহ সাল্লামের স্ত্রীদের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী প্রথমা স্ত্রী কে ছিলেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়তের পূর্বেই তাকে বিবাহ করেছিলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স 40 বছর। অনেক মাশাআল্লাহ খ্যাতিমান প্রসিদ্ধ স্ত্রী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত স্ত্রী। সুবহানাল্লাহ। তা শুধু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত না, আল্লাহ সালাম প্রাপ্ত, জিবরিলের সালাম প্রাপ্ত স্ত্রী। সেটা আমরা শুনবো, যেটা সহিহ বুখারীতে এসেছে, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে
আতা জিবরিলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ হাদিহি খাদিজা কাদ আতাত মাআহা ইনাউন ফিহি ইদামুন ওয়া আও তুআমুন আও শারাব ফাইদা হিয়া আতাতকা ফাকরে আলাইহা আসসালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কাসাবিন ওয়ালা সাখাবিন ওয়ালা নাসাব। বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে হাদিসটি চমৎকার হাদিস বর্ণনা করেছেন। শুনি আমরা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি সুসংবাদ। তো জিবরিল সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে তো এই যে খাদিজা তোমার কাছে আসছে, তোমার কাছে রাস্তায় আছে, আসতেছে, তার সাথে দেখেন, এটাও জিবরিল বলে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাথে আছে এমন একটা পাত্র যার মধ্যে রয়েছে কিছু সবজি, খাদ্য, পানীয়। আর যখন তোমার কাছে এসে যাবে, ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি, তুমি তাকে সালাম দিবে তার রবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। চিন্তা করেছেন, হ্যাঁ, কি সুসংবাদ! তার রবের পক্ষ থেকে এবং আমার জিবরিল আলাইহিস সালামও বলছে আমার পক্ষ থেকেও সালাম বলবে। হ্যাঁ, তো এরপরে আরো কি তাই, ও বাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ, এবং জান্নাতে তার এমন একটা প্যালেসের সুসংবাদ দিবে, বালাখানার সুসংবাদ দিবে, যে প্যালেসটা কীরকম হবে, মিন কাসাবিন। তো জান্নাতে একটা কসর কি হবে, লা সাখাব, তাতে কোনো দুনিয়াতে যে সগোল চিল্লাচিল্লি হয়, গ্যাঞ্জাম হয়, এরকম কিচ্ছুই থাকবে না তাতে, এবং তাতে কোনো রকমের দুনিয়ার যে ক্লান্তি, এই সব কষ্ট দুঃখ কিচ্ছুই থাকবে না, এরকম জান্নাতে সুসংবাদ হবে। আর কি, এই সেই খাদিজা, প্রথমা স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু বিলিয়ে দিয়েছিলেন, তার ধন সম্পদ এবং সহযোগিতা, যত তার মানসিক সহযোগিতা, আর্থিক সহযোগিতা, সব তিনি মাশাআল্লাহ করেছিলেন। আর এরকম সম্মান কি আর কোনো নারী পেয়েছে? যেটা বলা হলো, এই সম্মান আর কেউ পাননি। তিনি হিজরতের 3 বছর আগে মারা গেছেন, 50 বছর বয়সে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 50তম বছর, তখন তিনি মারা যান হিজরতের 3 বছর আগে। এবার শুনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যতদিন পর্যন্ত জীবিত ছিলেন ততদিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেন নেই। তার মৃত্যু পরে কয়েকদিন পরে তিনি বিয়ে করলেন সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তাকে বিয়ে করেছেন। তিনি কুরাশি বংশের ছিলেন। তো তিনি বয়স্কই ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি যখন বিয়ে করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তিনি তার যে পালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইনসাফ ছিল, ন্যায় প্রতিষ্ঠা ছিল, স্ত্রীদের মধ্যে পালা বন্টন, অনেকগুলো স্ত্রী ছিল না, 11 দাসী সহ 12, তো প্রত্যেকের মধ্যে পালা বন্টন করতেন। তো এই সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তিনি তার যেটা পালা ছিল, তার রাতে তার অংশ ছিল, তো তিনি তার পালা বা অংশটাকে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে হেবা করে দিয়েছিলেন। সেই সাউদা রাদিয়াল্লাহু, ইনি বলা যায় দ্বিতীয় স্ত্রী। ইনি দ্বিতীয় স্ত্রী। এবার আসেন তৃতীয় স্ত্রী, যাকে নিয়ে আমাদের খুব আলোড়ন। তো তিনি ছিলেন সে মহিয়সী, সর্বসেরা রমণী, সবচেয়ে আকাশের নিচে জমিনের সবচেয়ে বিদ্যুষী নারী, সবচেয়ে পণ্ডিত নারী, ইসলামের জ্ঞান সম্পর্কে, হাদিস সম্পর্কে বেশি জানেন, এমনকি অনেক পুরুষ সাহাবীদের চেয়েও বেশি জানতেন। দূর দূরান্ত থেকে সফর করে তার কাছে হাদিস শুনতে আসতেন অনেক সাহাবা। সেই তিনি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু as-সিদ্দিকা বিনতু as-সিদ্দিক, তো যার পবিত্রতা ঘোষণা হয়েছে 7 আকাশের ওপর থেকে, সে অবাদের পবিত্রতা, সেটাও আমরা একটু শুনবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। যেই পবিত্রতা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 10টি আয়াত নাজিল করেছেন। চিন্তা করেছেন, একটা আয়াত যথেষ্ট, কিন্তু একটা ডিটেলস, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে
প্রতিবাদ করেছেন এই জঘন্য ঘটনার, যেটা কেউ এটা করেছিল। তা এটা যেমন এখান থেকে শুরু হয়েছে, 11 থেকে শুরু হয়েছে, ইন্নাল্লাযিনা যাও বিল ইফকি উসবা, যে যারা এসেছিল অপবাদ দিয়ে। এটা কিসাতুল ইফক নামে পরিচিত ইসলামের ইতিহাসে, হাদিসে কিসাতুল সহিহ বুখারীতে এসেছে এই ঘটনা, লম্বা ঘটনা। হ্যাঁ, তো এটা পড়েন কখনো, খুব হৃদয় স্পর্শী ঘটনা, হৃদয় বিদরক ঘটনা, এবং আল্লাহ যেভাবে তাকে পবিত্র করেছেন, আল্লাহু আকবার, এটা চোখের পানি রাখার মতো নয়। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এই সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তো তার বিয়ের আগেই দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 2 বার স্বপ্ন দেখেন, তাকে স্বপ্ন দেখানো হয়, এবং একবার ফেরেশতা তাই যেন তিনি দেখছেন স্বপ্নে যে ফেরেশতা রেশমি কাপড়ে তার ছবি নিয়ে এসে পেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, বলছেন যে হাদিহি জাওজাতুক, ইনি হচ্ছেন তোমার স্ত্রী। তাকে দেখে আর একটা বর্ণনা এসেছে যে একজন ব্যক্তি এসে করে দেখালো। যেমন রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারীর বর্ণনা, যে আর উরিতুকে, রাসূলুল্লাহ সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এভাবে বলেছেন, উরিতুকে ফিল মানামে মাররাতাইন ইদ রাজুলুন ইয়াহমিলুক, আমি তোমাকে দেখানো হয়েছে 2 বার, তোমাকে আল্লাহ আমাকে দেখেছেন 2 বার, যে কি, যে একজন পুরুষ যেন তোমাকে বহন করে নিয়ে আসছে, তোমাকে বহন করে নিয়ে আসছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে রাসূল কি বলেছেন, আল্লাহু আকবার। আর শিয়াদের অবস্থান কি, একটু আগে আমি একটু বলবো তার কথা আরও বেশি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া উম্মা সালামা লা তুদিনি ফি আয়েশা ফাইন্নাহু ওয়াল্লাহি মা নাযালা আলাইয়াল ওয়াহী ওয়া আনা ফি লিহাফি ইমরাতিন মিনকুন। সুবহানাল্লাহ, সহিহ বুখারীটা বর্ণনা, যে হে উম্মে সালামা, হে উম্মে সালামা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, হে উম্মে সালামা, খবরদার তুমি আয়েশার ক্ষেত্রে আমাকে কষ্ট দিও না, আয়েশার ক্ষেত্রে তুমি আমাকে কষ্ট দিও না। দেখো, আমি আল্লাহর কসম করে বলছি যে যে তোমাদের মধ্যে আর কারো বিছানায় ওয়াহী আসে নাই এই আয়েশা ছাড়া। তোমরা যারা, তার কোনো স্ত্রীর বিছানা থাকা অবস্থায়, ল্যাপের নিচে থাকা অবস্থায় ওয়াহী আসে নাই এক আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছাড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, সহিহ বুখারী বর্ণনা। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শাওয়াল মাসে বিয়ে করেন, মক্কা থাকা অবস্থায়। তখন তার বয়স 6 বছর। যাদের মধ্যে 2 রকম দেখলে 7 বছর ও লিখেছে। তো 6 বছর। আবার শাওয়াল মাসেই তিনি মদিনায় গিয়ে প্রথম হিজরিতেই তাকে ঘরে নেন, বাসর হয়, তখন তার বয়স ছিল 9 বছর। আর তিনি ছাড়া আর কোন কুমারী মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেন নাই। তার মান মর্যাদা, তার এগুলি কি যথেষ্ট নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত তিনি সবচেয়ে বেশি করতে পেরেছেন। এমনকি মৃত্যু শয্যায় তার শেষ অবস্থাতে তিনি খেদমত করার সৌভাগ্য অর্জন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিয়েছেন, যে তিনি এইভাবেই বলেছেন, আইনা আনা গাদান, আমি কালকে কার ঘরে হব। তিনি দেখছেন যে অন্য ঘরে যেতে হবে হয়তো, তো তিনি আশা পোষণ করলেন কি, আমি কালকে কার ঘরে হব। তো অন্য স্ত্রীগণ বুঝেছেন যিনি তিনি কার ঘরে থাকতে চান, তো সবাই তাকে ঐক্যমতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকার অধিকার দিয়ে দিলেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এটা কি তার সম্মান নয়? এটা কি তার সম্মান নয় যে তার ঘরে তিনি থেকে বেছে নিলেন তার ঘরকে মৃত্যুশয্যায়। ওই মৃত্যুশয্যায় আছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ভাই মেসওয়াক করছেন, মেসওয়াক তাকিয়ে আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বুঝেছেন যে তিনি চাচ্ছেন মেসওয়াক করবেন, তো নিয়ে তার কাছে ভেঙে তিনি চাবিয়ে তার মুখে দিলেন। এটা ঐক্যমতে শিয়ারাও এটা জানে যে তার সর্বশেষ অবস্থায় তার যে লালা, আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে লালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সাথে মিশেছে।
তো সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর দেখেন শেষ তিনি যে মারা যাচ্ছেন, কোন ঘরে মারা গেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার শুধু ঘরেই না, তার এই যে থুতনির নিচে, এক কথায় তার কোলে মারা গেছে এই সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন দুঃখজনক হলেও সত্য যে তো এই শিয়ারা তাদের ব্যাপারে কি না দুর্ব্যবহার করে এবং কি না তারা অপবাদ দিয়ে থাকে, তার কিছু আপনাদেরকে নমুনা বলবো রেফারেন্স সহ। তো তারা কি বলে? এই আয়েশাকে কাফের বলে। তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কি বলে? তারা ওই যে জাহান্নামী বলে। কি বলে তারা? যে জেনাকারী, নাউজুবিল্লাহ। যেমন রেফারেন্স শুনেন যে আইয়াশি একজন তাদের একজন আলেম আছে, তো সে তাফসির মুফাসসির সে ছিল, সে তাদের মধ্যে সবচেয়ে বড় তাফসির কারক ছিল। তো সে ওই আয়াতের ব্যাখ্যা করে কি যে ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা খবরদার সুন্দরভাবে আমল সাজিয়ে আবার তোমাদের আমলগুলাকে নষ্ট করে দিও না। আমল করে আবার সাজিয়ে নষ্ট করে দিও না। তো সংক্ষেপে আমি অগ্রসর হচ্ছি। কিন্তু এই আইয়াশি বলছে কি এটা মানে যে এই যে এখানে মহিলা সব কথাই বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওলা তাকুনু কাল্লাতী, ওই মহিলার মতো হইও না যে সুন্দর করে আমলগুলা সাজালো বা জামা বুনালো, কাপড় বুনালো, এর বিনা কারণে শেষ করে দিল, মানে সে ঈমান হারিয়ে ফেললো। তো ওরা বলে কি এই মহিলা হচ্ছে আয়েশা, নাউজুবিল্লাহ। আর এটা দুনিয়ার কোনো তাফসীর কারকরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের তাফসীর কারকরা, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে কেউ এটা করেন নাই, কেউ বুঝে নাই। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এটা এই আইয়াশির যে তাফসীর আছে দ্বিতীয় ভলিউমের 269 নম্বর পেজে এটা রয়ে গেছে। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, এরপরে দেখেন এই তাদের ধারণা দেখেন আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার যত বর্ণনা সবগুলা নষ্ট, সেগুলা গ্রহণযোগ্য একটাও নেই। কে বলে? এটা শিয়ারা। তো দেখেন যেটা ওইটা শিয়াদের কিতাব ইবনে বাবওয়াই আল কুম্মি এবং আস-সাদুক, এটা তার উপাধি। কুম্মের দিকে নিসবত করে, আর সাদুক ওটা জাফর সাদেকের দিকে নিসবত করে। সে তার বই আল খিসাব কিতাবে লিখছে সালাসাতুন কানু ইয়াকযিবুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ, আবু হুরায়রা ওয়া আনাস ওয়া ইমরাআতুন, নাউযুবিল্লাহ। এই শয়তান বলছে যে 3 জন রাসূলের নামে মিথ্যা বানাতো, 3 জন রাসূলের নামে মিথ্যা বানাতো। আর তারা কারা? আবু হুরায়রা, আনাস রাদিয়াল্লাহু আনহুমা ওয়া ইমরাআতুন, আর এক মহিলা, নামও নেয়নি। কত ঘৃণা রাখে সে নাম, আর এক মহিলা। আর এই মহিলা বলতে উদ্দেশ্য কাকে নিয়েছে? আয়েশা। কারণ এই 3 জনই সর্বাধিক টপ লেভেলের হাদিস বর্ণনাকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কে? আবু হুরায়রা সবচেয়ে বেশি, কত? 375 হাদিস এই আবু হুরায়রা থেকে বর্ণনা। এরপরে বর্ণনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 2300 কত, আর 235 হবে। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা 2300 বা 200, এটা একটা হবে 10, মানে 3 জন, এই 2 জন কাছাকাছি, মানে আবু হুরায়রার পরে আনাস, তারপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আর এই 3 জনই হচ্ছে সর্বাধিক। তাই কত বড় চক্রান্ত! তাহলে হাদিস শাস্ত্র থাকলো আর, মানে শরীয়তটাকেই শেষ করে দিয়ে গেছে এই শিয়ারা, শরীয়তটাকেই শেষ। তাহলে আবু হুরায়রা কাফের, আনাস কাফের, আয়েশার আরও তো অন্য বর্ণনা সব কয়েকজন সাহাবী সব, তাহলে ও সব উমার তো কাফের। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত অনেক হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে উমারের বর্ণিত অনেক হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস আছে। তাইলে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাহলে এগুলো সব যদি কাফের হয়ে যায়, হাদিস কই? কাফেরদের এটা বললো, এটা বলেই ফেলেছে সে যে এই হাদিস বাতিল, আয়েশার হাদিস বাতিল। তারা কি বলছে? যে 3 জন রাসূলের নামে হাদিস বানাতো, মিথ্যা বলতো। তার মধ্যে এই তো চিন্তা করবেন, এটা কত বড় আফসোসের বিষয়।
এই যে যারা এই কাফের বলে, এরা কারা? ইসনা আশারিয়া, 12 ইমামি। আর 12 ইমামি কারা? আজকাল যারা এই ইরানের ক্ষমতায় আছে, এরা হচ্ছে 12 ইমামি, এরা হচ্ছে রাফিজ। এদের হচ্ছে এই চিন্তা। আর ওই আকীদার দিকে গেলাম না, এর আগে আপনারা শুনেছেন যে আল্লাহর ক্ষেত্রে তাদের কি আকীদা, নবীর ক্ষেত্রে তাদের কি ধারণা, এগুলো তো আছেই। এবার সাহাবীদের ক্ষেত্রে দেখেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে দেখেন, আবু হুরায়রা, আনাসের ক্ষেত্রে তারা দেখেন, এর বানাইতো হাদিস, এই জন্য তাদের হাদিস গ্রহণযোগ্য নয়, এটা তারা স্পষ্ট করে বলে। আর তারা কে? আমাদের সমাজের সিংহভাগ লোক। কত পার্সেন্ট? এখন আপনারাই বলবেন যে কত পার্সেন্ট ইরানিদেরকে সমর্থন করছে, ইরানি রাফিদের। এটা দিনের ক্ষেত্রে সমর্থন করছে, রাজনৈতিক ক্ষেত্রে না, এটা দিনের ক্ষেত্রে। এরা বিপ্লবী নেতা। আমাদের এই স্পিকার মহোদয়, আল্লাহ তাকে হেদায়েত দেন, হ্যাঁ, এও কিছু তো জানা দরকার, শিক্ষিত মানুষ কিছু তো জানা দরকার। তার ব্যাপারে কি মন্তব্য করেছে আপনারা শুনেছেন, ইংরেজিতে কত কিভাবে মন্তব্য করেছে, যে সারা বিশ্বের ইসলামী নেতা, হ্যাঁ, লিডার, এগুলো সে মন্তব্য করে এসেছে। হ্যাঁ, এতটুকু তো সেন্স থাকা দরকার। কিসের লিডার? এই লিডার ইসলামের লিডার? ইসলাম আছে ওদের কাছে? এই যার কাছে হাদিসই না, আপনার কাছে সহিহ বুখারী, সহিহ মুসলিম, তিরমিজি, আবু দাউদ আছে, এগুলা মানে তারা? কোরআনের এরাই তো কোরআন জমা করেছেন আবু বকর, কোরআন জমা করেছেন উমর, কোরআন জমা করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো এই 4 জনের মধ্যে 3 জনকে যারা কাফের বলে, তো কোরআন থাকলো, হাদিস থাকলো, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ এই সমস্ত লোক যারা গুমরাহ হয়ে আছে, এই ইরান কেন্দ্রিক, এই খামেনি কেন্দ্রিক, আল্লাহ তাদেরকে হেদায়েত দেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো এইসব যেগুলা আমি রেফারেন্স দিলাম, এগুলো অবশ্য আব্দুল কাদের সুফি, হ্যাঁ, ইনি তার কিতাব দাফুল কাযিব আল মুবাইয়িন আল মুফতারা মিনার রাফিদাতে আলা উম্মাহাতিল মুমিনিন কিতাবে তিনি রেফারেন্স সহ, একবার তাদের কিতাবের রেফারেন্স সহ বর্ণনা দিয়েছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে এই যে যারা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জেনার অপবাদ দেবে, এর চেয়ে তো বড় কাফের আপনারা শুনলেন, হ্যাঁ, তারা কাফেরও বলেছে, তাকে জাহান্নামী বলেছে তাকে। যারা এটা বলবে, এটা তাদের ঐক্যমতে, মুসলিম উম্মার ঐক্যমতে এরা হচ্ছে কি? কাফের। আর এর সন্দেহ করাটাও এটা কুফরি, সন্দেহ করাটাও ভয়াবহ অপরাধ। কাফেরকে কাফের জানতে হবে। কাফের যদি এই অবস্থায় কেউ মারা যায় তওবা না করে, সে কাফের, এতে কোনো সন্দেহ নেই। এটা আমার মুসলিম জাদুল মাদের লেখক আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া বলছেন, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই অপবাদ দেবে সে কাফের, এতে মুসলিম উম্মার ঐক্যমত। এখন এই যারা এই ইরানিদেরকে, যারা এই যে কাফের বলছে, যারা তাকে অপবাদ দিচ্ছে যে না, তাকে জাহান্নামী বলছে, আর এদেরকে যারা আবার তাদেরকে মডেল বানিয়ে নিয়েছে, আদর্শ বানিয়ে নিচ্ছে, ইসলামী লিডার বলছে, এদের ইমানটা কি অবস্থা হবে? এটা প্রশ্ন থাকলো সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলীর কাছে। তো যাই হোক, এই ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাহা আর উম্মাহাতুল মুমিনিন। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, এরা মা, মুমিনদের মা। আর তাকে কাফের বলা, তাকে অপবাদ দেওয়া, আপনার মাকে যদি কেউ জেনা অপবাদ দেয়, যাদেরকে যারা দেবে তাদের জানাজা যাবেন, আপনি তাদের জানাজা পড়বেন। এরপরের স্ত্রী হচ্ছেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হাফসাকে জানেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। চিন্তা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর ও কাফের, তার মেয়ে আয়েশা কাফের, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর কাফের, আর ওরাই হচ্ছে আমাদের আদর্শ। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার কিছুদিন পরে আবার তালাক দিয়েছিলেন, আবার তিনি তাকে ফিরিয়ে নিয়েছিলেন, যেটি ইমাম আবু দাউদে বর্ণনা দিয়েছেন। পঞ্চম স্ত্রী ছিলেন যায়নাব বিনতে খুজাইমা। পঞ্চম স্ত্রী যায়নাব বিনতে খুজাইমা বিন আল হারিস। তো তিনি রাসূলের ঘরে আসার 2 মাস পরেই মারা যান, পঞ্চম স্ত্রী। ষষ্ঠ স্ত্রী উম্মু সালামা হিন্দ, আর আসল উম্মু সালামা, তার নাম হিন্দ, আর বাবার নাম আবু উমাইয়া, কোরাশিয়া মাখজুমিয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে সর্বশেষ মৃত্যুবরণকারী তিনি।
এরপরে স্ত্রী, সপ্তম স্ত্রী জায়নাব বিনতে জাহশ, এনারও একটা আশ্চর্য ঘটনা আছে। জায়নাব বিনতে জাহশের একটা আশ্চর্য ঘটনা আছে, যিনি বনু সাদ বিন খুজাইমা গোত্রের রাসূলুল্লাহ সাল্লামের ফুফু উমাইমা, একটা শুনেছি না, উমাইমা মেয়ে হচ্ছে জায়নাব বিনতে জাহশ, এটা ফুফাতো বোন আমরা বলে থাকি, ফুফাতো বোন। তো তার বিয়ে সম্পর্কে একটা মাশাআল্লাহ আশ্চর্য ঘটনা, যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। হ্যাঁ, তার সম্পর্কে বলেছেন, ফালাম্মা কাদা যাইদুন মিনহা ওয়াতরা জাওয়াজনাকাহা, যে দেখো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জায়েদ যখন তার সাথে সম্পর্ক ছিন্ন করলো, অর্থাৎ জায়েদ যখন এই জায়নাব বিনতে জাহশকে তালাক দিয়ে দিল, তখন আমি তোমাকে বিবাহ দিলাম। কে বলছেন এটা? কোত্থেকে দিলেন তাহলে বিবাহ? আকাশের, সপ্ত আকাশ থেকে। তার বড় সম্মান এটা। এই সম্মান আর অন্য কোনো স্ত্রী ছিল না, তাই না? তাই তো দেখা যায় তাহলে এই বিয়ের ওলিকে স্বয়ং আল্লাহ। আল্লাহ নিজে বলেছে আমি বিবাহ দিয়েছি, আর কিছু লাগে? তো আল্লাহ যে বলছে যে আমি, তাহলে আল্লাহ স্বয়ং অলিকার জায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আর জাহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের ব্যাপারে। তো উনি আবার মাশাআল্লাহ এটাকে গর্বই বোধ করতেন। গর্ব করারই তো কথা, আল্লাহ বিয়ে দেওয়া। হ্যাঁ, তো সেটা যেমন সহিহ বুখারীতে এসেছে যে জাওয়াজাকুন্না হালিকুন ওয়া জাওয়াজানি আল্লাহু মিন ফাওকি সাবআ সামাওয়াত, দেখো তোমাদের পরিবার তোমাদেরকে বিয়ে দিয়েছে, হ্যাঁ, আর আল্লাহ স্বয়ং 7 আকাশের ওপর থেকে আমার বিবাহ দিয়েছে। হ্যাঁ, তো সেই মাশাআল্লাহ সৌভাগ্যবান এটা সেই বুখারীতে এসেছে বর্ণনা। আর ইনি জায়নাব বিনতে জাহশ উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকেই ইন্তেকাল করেন। এরপর অষ্টম স্ত্রী হচ্ছেন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিন হারিস, হ্যাঁ, আল্লাহ হারিস বিন আবি দিরার। তো তিনি আসলে বনি মুসলিক গোত্রের সাথে বন্দী হয়ে এসেছিলেন। হ্যাঁ, রাসূলের কাছে বন্দী হয়ে এসেছিলেন। বন্দীপূন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবার উল্টা রাসূলুল্লাহ সাল্লামের কাছেই সে বন্দী থেকে মুক্ত হওয়ার জন্যে সাহায্য চাইতে এসেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাম তাকে সাহায্য করার পরে মুক্ত করে দিয়ে আবার তাকে বিবাহ করে নিয়েছিলেন, সেই জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবার নবম হচ্ছেন উম্মু হাবিবা। এটা আরেক মাশাআল্লাহ। উম্মু হাবিবা ছিলেন কে জানেন? যে উম্মু উম্মে হাবিবা আসল নাম হচ্ছে রামলা, আর আবু সুফিয়ানের কি মেয়ে? আবু সুফিয়ানের ছেলে কে বলেন দেখি, কে বলতে পারেন? প্রসিদ্ধ খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম লিখে রাখেন, আজকে তো ইয়েই নেই। হ্যাঁ, তো বাস ওটাই তো উম্মু হাবিবার ভাই কে ছিল? মুআবিয়া, যাকে এই যে আমাদের সমাজের অনেকে তাকে গালমন্দ করে, তাকেও ওই শিয়াদের সুর মিলাইয়া তাকে এমনভাবে গালাগালি করে, অথচ উনি 20 বছর ছিলেন গভর্নর। শুনে রাখেন, উনি 20 বছর ছিলেন খলিফা। চিন্তা করেছেন। আর সেই হচ্ছে উল্টাপাল্টা আমাদের সমাজের, এরা হচ্ছে তাওহীদি জনতা, এরা হচ্ছে কি ইসলাম প্রতিষ্ঠাকারী। তো তাহলে কে হচ্ছে? উম্মুল মুমিনিন কি না উম্মে হাবিবা? সন্দেহ আছে? এর ভাই, আপন ভাই হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপন ভাই। তাহলে কি হচ্ছে? আল্লাহ বলে দিয়েছেন যে নবীর স্ত্রী মুমিনদের মা, তাহলে মুমিনদের ভাই না, মুমিনদের মার ভাই হচ্ছে মুআবিয়ার মামা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে আরেকটা তাড়াতাড়ি আছে। তো যখন দেখেন এটা দূর থেকে বিবাহ জায়েজ আছে, এটা থেকে আমরা বলতে পারি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হাবিবা রামলার বিয়ে হয়, তখন তিনি ছিলেন আবিসিনিয়ায় হিজরতরত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে 2 দফায় আমরা শুনেছি হিজরত হয়েছিল আবিসিনিয়া নাজাশি বাদশার দেশে। তো ওই সময় তিনি হিজরতরত ছিলেন। ওইখান থেকে আবিসিনিয়ার বাদশাহ নাজাশি 400 দিনার দিরহাম মোহরানা দিয়ে বিবাহ দিয়ে তাকে রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছিলেন।
সেই উম্মু হাবিবা। আর ইনি তার ভাই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে ইন্তেকাল করেন। এবার দশম হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই। সাফিয়া বিনতে হুয়াই, তো মাশাআল্লাহ এনারও একটা আছে যে ইনি হারুন বিন ইমরান, মুসা আলাইহিস সালামের ভাই হারুন আছে না, হারুন বিন ইমরানের বংশধর। এই দিক দিয়ে তার সৌভাগ্য কি যে তিনি এক নবীর বংশের নবীর কন্যা এবং একজন আবার নবীর স্ত্রী, আমাদের নবীর স্ত্রী কন্যা, ওই যে সম্পর্কের দিক দিয়ে, হ্যাঁ ওই কন্যা এবং আমাদের নবীর স্ত্রী। তারপরে 11তম হচ্ছে মাইমুনা বিনতুল হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ারদা। তিনি ছিলেন বিবাহিত স্ত্রীদের মধ্যে সর্বশেষ স্ত্রী, তাকে সর্বশেষ বিবাহ করেন। আর এটা বিবাহ ছিল অবশ্য উমরাতুল কাদা। তিনি যখন 7ম হিজরিতে উমরা পালন করতে মক্কায় আসেন, ওই উমরা শেষ করে তাকে বিবাহ করেছিলেন। এরপরে এখন তাহলে কোনো দ্বিমত নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যায় 9 জন স্ত্রী তার জীবিত ছিল। 9 জন স্ত্রী তার জীবিত ছিল, তার মধ্যে সেগুলো হলো আয়েশা, হাফসা, জায়নাব বিনতে জাহাশ, উম্মু সালামা, সাফিয়া, উম্মু হাবিবা, মাইমুনা ও সাউদা। আর 9ম জন হলেন জুয়াইরিয়া। আর পালা বন্টন ছিল 8 জনের মধ্যে। পালা বন্টন ছিল যে সাউদা তো তো দিয়েছিলেন অন্যজনকে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তো এই ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সর্বপ্রথম যে স্ত্রী মৃত্যুবরণ করেন তিনি ছিলেন জয়নাব বিনতে জাহশ, যার বিবাহ আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন 20 হিজরিতে। এরপরে সর্বশেষ যিনি ইন্তেকাল করেন উম্মে সালামা 62 সনে, হিজরি 62 সনে, ইয়াজিদের খেলাফতের সময়। এই ছিল আজকের আলোচনা দার্স। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে জেনে যেটা আমাদের উদ্দেশ্য, অর্থাৎ রাসূলের আনুগত্য আরও বাড়িয়ে দেন। আমরা যেন বেশি আরও আনুগত্য করতে শিখি, তার মহব্বতকে বাড়িয়ে দেন, তার সম্মানকে বাড়িয়ে দেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।